পাবদা মাছ অন্য কোনো রেসিপিতে রান্না না করলেও চেষ্টা করবেন এভাবে একবার রান্না করে খাওয়ার। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের সর্ষে পাবদার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ পাবদা মাছ নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 3 টুকরো আদা, 2 চামচ পোস্তদানা, ঝালমতো কাঁচামরিচ আমি এখানে 5টি নিয়ে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখ, তাহলে ব্লেন্ড করতে অথবা বেটে নিতে সুবিধা হবে। আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এখানে দুটো বড় সাইজ টমেটো ব্লেন্ড করে নিয়েছি, তবে ছোট হলে 3টি টমেটো নেওয়ার চেষ্টা করবেন। এবার রান্নার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই তেলের মধ্যে প্রথমে মাছগুলো ভেজে নিয়ে তারপর রান্না করব, তাই একসাথে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর যখনই তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সরিষার তেলের একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। মাছগুলো দিয়ে এক পাশ 2 মিনিট করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে এভাবে 2 মিনিট করে টোটাল 4 মিনিট মাছগুলো ভেজে নিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। জিরাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই টমেটোগুলো। আর এ পর্যায়ে চেষ্টা করবেন চুলার আঁচটি কমিয়ে রাখতে, কারণ টমেটোগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা তেল ছিটে আসবে যদি চুলার আঁচ বাড়িয়ে রাখা হয়। তারপর এগুলিকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। তবে কেউ চাইলে হলুদের গুঁড়া আরও কিছুটা কমিয়ে দিতে পারেন। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। এর সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে এবার সবকিছুকে একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে টমেটোর যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এ সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর সম্পূর্ণ পানিটা শুকিয়ে এরকম তেল উঠে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার মিশ্রণটি। আর এই মিশ্রণটি দেওয়ার পর বেশিক্ষণ কষিয়ে নেওয়ার কোনোই দরকার নেই, জাস্ট সবকিছুকে একত্রে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট কষিয়ে নিলে হবে। আবার বেশিক্ষণ কষাতে গেলে দেখা যাবে সরিষার একটা তিতা ভাব সেটা ঝোলের মধ্যে চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। যেই মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর একটু ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর যখনই ঝোলটা ফুটে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টেস্টের ব্যালেন্সের জন্য। এবার ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে দিতে হবে, তবে বেশি নাড়ানাড়ি করতে যাবেন না, একটু আলতো করে নেড়ে দিবেন, কারণ পাবদা মাছ এমনিতে অনেক বেশি নরম হয়। বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যখন ঝোলটা একটু কমে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আর এই মরিচগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করছি। তারপর একটু আলতো করে নেড়ে মিশিয়ে দিব। এবার আরো কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা আরো কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপর সবশেষে উপর দিয়ে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলে কিন্তু এই মাছটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তবে ঝোলের ব্যাপারটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে নামিয়ে নেবেন। আর এই মাছের রান্নাটা ঠান্ডা হলেও কিন্তু ঝোলটা আরো কিছুটা ঘন হয়ে আসে, তাই ঝোল বুঝে শুনে নামিয়ে নেবেন। আর এই ঝোল দিয়ে পাবদা মাছ দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেতে। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন।